দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। আব্বা এটা তুমি আবার কি বললা? আমার মাথা ঘুরতেছে আব্বা। আব্বা চোখে কিছু দেখতেছি না আব্বা। তুমি বাঁচা যাও। আপনি কোন ধরনের কথা বলেন? আমি টেনশন করব না, আপনার চাইতে তো আমি বেশি টেনশন করব, কারণ আপনার তো মেয়ে একটাই, মেয়ে আর আমার তো একটাই বউ। চারিদিকে তাকিয়ে দেখুন, গরু ছাগল হাঁস মুরগির কোনোই অভাব নেই, তাই আমারও রোগীর কোনো অভাব নেই। জি জি আমি জানি, আপনার ব্যাপারে আমি অনেক শুনেছি, কিন্তু আমি আপনার ব্যাপারে কিন্তু কিছুই জানি না। ঠিক আছে, বুঝতে পারছি, তবে আজকে থেকে তো চিনলেন তাই না? হ্যাঁ শোনেন, এরপর আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, খবরদার অন্য কোনো ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাবেন না, সরাসরি আমার কাছে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? মরে গেলাম রে আল্লাহ, ওরে আল্লাহ গো, ওরে আল্লাহ লাগবে। হ্যাঁ একটা দুইটে তিনটে চারটে। কি দেখছেন? হ্যাঁ কয়েছিলাম না এমন ওষুধ দেব যে ব্যথা তো দূরের কথা, ব্যথার বাপও আশেপাশে থাকতে পারবি না। চিন্তার কিছু নেই, ওষুধ কাজ শুরু করেছে, বমি চলে আসলে বমি করে দাও, দেখবে যে একদম ভালো হয়ে গেছে। টাকাটা কোথায় রাখি চাও, দিয়ে দাও, চলে যাই। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, বমি করে দাও। টাকা কি এখানে নাকি? ওকে, কালকে আমার আসে আবার খাওয়াবো না। হ্যাঁ হ্যালো। কিরে বাহার, তুই কি ইসাক চাচার বাড়িতে গিয়েছিলি নাকি? হ্যাঁ গেছিলাম, তো কি হয়েছে? কেন গিয়েছিলি? গেছিলাম ওই একটা পার্সোনাল কাজে। শোন, তুই সাওয়াল ফাল মানুষ, তুই এসব বুঝবি না। আমি বুঝি বা না বুঝি সেটা তোকে বলিতে হবে না, তুই কেন গিয়েছিলি আগে সেইটা বল। খারা ভেজাল একটা লাগাচ্ছি, সোনিয়ার সাথে তুই ভাব লাগাস না। কিরে ছাগল, চুপ করিয়া আছিস কেন? কেন গিয়াছিলি সেটা বল। আরে বেটা, ভাবতেছিলাম তো এসব কথা কব না, কারণ তুই সাওয়াল পাল মানুষ, কিন্তু তুই তো চিনে যোগ, আমি তো ভালো করে জানি তুই আমাকে কিছুতে ছাড়বি নি। তুই কিন্তু বাধ্য করছিস কথাটা বলার জন্য। ওই হয়েছে কি বুঝলি, ওই সোনিয়া আমাকে ফোন করেছিল, ফোন করে ডাকে নিয়ে বাড়ির পর গেছিল আর কি। সোনিয়া? সোনিয়া কেন তোকে খবর দিতে যাইবে? জানি নে, ওই সে শুধু শুধু আমার সাথে কথা বলতে চায়, আমার সাথে হাইটে হাইটে ঘুরতে চায়, এখানে ওখানে বসতে চায়, আবার ওই ফিলোসফিক্যাল কথাবার্তা করছে, বুঝলু? করছে কি
যে একজন ডাক্তারের উচিত অবশ্যই আরেকজন ডাক্তারকে বিয়ে করা, তাহলে পরে সংসারে শান্তি সুখ ফিরে আসে। মানে হয়েছে কি, ইশারা ইঙ্গিতে তাক আমারে বিয়ে করতে করছে। অসম্ভব, ইহা মোটেও সম্ভব নয়। সোনিয়া তোর মতো একটা আপাদমস্তক বান্দরকে কেন বিয়ের কথা বলিবে? তুই তো শাখা মৃগ, তোকে গাছেই মানায়, তোকে সোনিয়ার সঙ্গে কি করে মানাবে? সোনিয়া কখনোই এই কথা বলতে পারে না। এই জন্য তো করছিলাম, তুই বাচ্চা কাচ্চা সাওয়াল পাল মানুষ, তুই এসব বিশ্বাস করবি না, বুঝতেও পারবি না। তবে ঘটনা ঘটে গেলে তখন বুঝতে পারবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শালা আসিছে আমাক ঝাড়ি মারবে, চিকন ঝাড়ি মারিয়ে দিলাম, এখন বসে বসে কাইদে কাটি মরে যা। এটা কি বলিল বাহার? ঘটনা কি তবে সত্য? সত্য হইলে তো আমি শেষ। কি করে সম্ভব ইহা? সোনিয়া এবং একজন শাখা মৃগ, কখনোই সম্ভব না। সোনিয়াকে একটু ফোন করে আসতে বলি, ইহা আমি মন থেকে মানিয়া লইতে পাইতেছি না। আমার বাবাজি, ছেলের কি হয়েছে? চিন্তার কিছু নেই আব্বা, আমি অভিজ্ঞ ডাক্তার, খুব অল্পেই ধরে ফেলেছি। আমার ধারণা সে আসলে একটা মারাত্মক বিষয়ে টেনশন করতে করতে অজ্ঞান হয়ে পড়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। জ্ঞান হারানোর আগেই সেলিনা একটা বিষয় নিয়ে টেনশন করতেছিল। কি ব্যাপার? আমার জানা মতে তো সেলিনার অন্য কোনো ব্যাপার নিয়ে টেনশন করার কথা না। তালি পরে কি সে অন্য কারো কথা ভাবতেছে নাকি আমারে বাদ দিয়ে? তুমি কি চিন্তা করতেছো? কিছু না আব্বা। আব্বা, আপনি আমার মাথায় হাত দিয়ে সত্যি করে একটা কথা বলেন তো, সেলিনা কি নিয়ে টেনশন করতেছিল? বাবাজি, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। তার মানে আমি যেটা চিন্তা করেছি সেটাই সত্যি? তুমি কি চিন্তা করতেছো? সে কথা আমি আপনারে পরে বলতেছি। তার আগে আপনি আমারে বলেন, সেলিনা কি বিষয়ে টেনশন করতে করতে এরকম অজ্ঞান হয়ে গেল? বাবাজি, আমি বলতেছি। এই যে সেলিনার জ্ঞান ফিরেছে আব্বা, সেলিনার জ্ঞান ফিরেছে। আল্লাহ হাজার শুকরিয়া, আল্লাহ হাজার শুকরিয়া। কি ব্যাপার সেলিনা, তুমি আমার দিকে এরকম চোখ বড় বড় করে তাকায় আছো কিসের জন্য? আব্বা, সেলিনার কি হলো? মানে জ্ঞান ফেরার পর তাহলে তোমার চোখ কি নষ্ট হয়ে গেল? দেখি চোখ দেখি। কি ঘটনা কি আব্বা? সে আমার হাত ঝাঁকটিতে চলে গেল কিসের জন্য? আমি তারা সুস্থ করে তুললাম আর সেই রকম ভাবে ঝাটকি মেরে চলে গেল কিসের জন্য? তুমি যাও, তুমি যাও, ভিতরে যাও, ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দেখো দেখো দেখো। সেলিনা, কি হয়েছে কি তোমার? দেখি চোখ দেখি। বিপদ। দেখি কোন বিপদ? বাহার ভাই বাড়িতে আছে? বাহার ভাই? কিটা? বাহার ভাই বাড়িতে আছে? বাহার তো বাড়িতে নাই মা, রোগী দেখতে গেছে। কখন ফিরবে? সেটা তো আমি কবে পারবো না মা, ওর যখন খুশি তখন বাড়িতে আসে। আপনার ছেলে কি আসলেই ডাক্তার? কেন মা, তোমার কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কিছুটা আছে। কেন? আপনি আমার চোখ দুটোর দিকে তাকায় দেখেন তো, আমার চোখ দুটো ঠিক আছে কিনা, মানে একটা ছোট একটা বড় কিনা, নাকি দুইটাই সমান সমান। না, তোমার চোখ তো দুটো সমান সমান, কোনো ছোট বড় নাই। কিটা কয়েছে? এই তো দেখেন, আপনি কইতেছেন আমার চোখ দুটো ঠিক আছে, চোখ দুটো সমান, কিন্তু আপনার ছেলে আমারে কইতেছে আমার একটা চোখ ছোট একটা চোখ বড়। এই জন্য নাকি সে আবার আমার ওষুধও দিবে, ওষুধ দিয়ে আমার চোখ দুটো পটল চেরা চোখ বানাই দিবে। বুঝতেছেন আপনার ছেলের অবস্থা এখন? ওর কথা আর কইও না মা, ও উকিলের মতন জেরা করে মানুষের রোগ বেলায় খুঁজে খুঁজে বাই করে। তা আপনার ছেলে যেমন চায় তাই করুক, কিন্তু আমি একটা কথা বলে দিতেছি, আপনার ছেলে যদি আমার সামনে পড়ে তাহলে তোর খবর আছে, বুঝছেন?
কি চিন্তা করতেছেন খালুজান? হকমা, জি খালুজান। আজ 4-5 দিন ধইরা প্রেশারটা আমার অনেক বাড়তি। মেজাজ খারাপ হইলে কারে যে ধইরা কি করুম আমি নিজেও জানি না। এই হাকমত, আমার অসুস্থ পোলাটা বাড়ির থেকে কিভাবে গেল? তুই তারে কেমনে যাইতে দিলি? জুতা মুজা পয়রা বাবু সাবু আমার সামনে বসে রইছস। না খালুজান, মুজা ঠিক আছে, কিন্তু এই দেন টাই কেমন এলোমেলো হয়ে গেছে। টাকাই দেখেন আপনি, দেখেন খালুজান। না খালুজান, দেখেন ওই ভাইজান তো রাগ করে বাড়ির বাইরে চলে গেছে, আমি তাকে কিভাবে ধরিয়ে রাখবো? হ্যাঁ স্যার, তো ভাইজান আপনার উপর খুব খ্যাপা। খ্যাপা মানে? আমার উপরে খ্যাপা হইব কেন? আমি কি করছি? আই কইতেছি খালু, আপনি কি লেকাশুম ডাক্তারে দি ভাইজানের চিকিৎসা করাইছেন, এলে ভাইজান আপনার উপর ভীষণ খেপা। ও, আমি কাশেম ডাক্তারের নিয়ে আইসা চিকিৎসা করে অন্যায় করে লেছি। উনি এমবিবিএস ডাক্তার আনে, তারপর নিজে চিকিৎসা করাইতো। বেকুব কোনানের। তা হয়তো কইতো না, তো আপনি কাশিম ডাক্তারে আনি ভাইজানের চিকিৎসা করাইছেন, এলে ভাইজান ভাবতেছে ভাইজান কাশিম ডাক্তার দ্বারা ছোট হয়ে গেছে। এখন আমি পরিষ্কারভাবে বুঝছি, কাশেম ডাক্তার আইসা চিকিৎসা করে তারে বাঁচাইছে, এই জন্য সে শুকরিয়া করবো সেটা না, সে ছোট হয়ে গেছে এই দুশ্চিন্তা করে সে মরতেছে। হেলে খালুজান, আমি কি করব? ওই বাইরে যাইয়া ভাইজানকে কি খুঁজে আনার চেষ্টা করব, দেখবো সে কোথায় আছে। আমার লোকে বেশি বাড়তি কথা বলবি না, তো যে এটা ইচ্ছা কর, আমারে কিছু জিগাবি না। আর পারি না, অসহ্য অসহ্য। কি বই রসু কিল্লাই যাও ভাইজানটা যে টোগায় আনো, দেখো হাতে কমে দিয়ে গেছে কি। কিয়া মুই কইলে আমার লগে লগে তুমিও তাল মিলাইলা, মোর বাড়ি চলে যাইতে বলতেছো কেন? মুইটি যদি তোমার পাশে বসে থাকি তাহলে সমস্যা আছে কেন? আমার কেন সমস্যা থাকবে, কত ভেজাল দেখো না, যাও ভাইজানটা যে খুঁজে আনো, এটা ভালো হবে। ভেজাল যদি না থাকে তাহলে তুই কাছে এসে বসলাম, যাবো আনে তোমাকে একটু দেখি, তারপর যাবো আনে। কি যে ভালো। থাক মা, কান্দিস না, কইলাম তো কান্দিস না, আমি আছি না, আমি রাখতেছি। আইসা রাখ, সত্য করে ক, আমার বোনের মেয়েরে কি কইছস? ও কান্দতেছে কি লিগেরম করে? আমি কিচ্ছু করিনি, আমি কি করব, আমি কি কব? ও শুধু শুধু কাঁদতেছে। ওরা দুজন ঝগড়া করেছে, তারপর আমি বাহারে বলেছি সেট থেকে চলে যেতে, উল্টো ও চলে আসছে। এই কাজল, আমার কাছে ক, তোর কি হইছে? তুই কান্দতেছস কেন? আমি কিছু জানি না খালা, আমি শুধু এতটুকু বলে যাচ্ছি, কালকে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব, আর কোনোদিন তোমাদের এই বাড়িতে আমি পা রাখবো না। কইছি না, আমি যা বুঝার ঠিকই বুঝছি। তুই আরে কি কইছস? এখনো সময় আছে, ক কি কইছস? আরে আম্মা, তোমার আমি করছি না, আমি এখানে কিছু কইনি। ওরে ওরা দুজন ঝগড়া করেছে, তারপর আমি বাহারে বলেছি সেট থেকে চলে যেতে, উল্টো ও চলে আসছে। আমি ঝগড়া লাগছি? আমিও বাড়ির সাথে ঝগড়া লাগছি? ওই বাহার সবার সামনে আমাকে বিশ্রী বিশ্রী কথা বলছে, কত অপমান করছে। চেরাগ ভাইয়ের সামনে চেরাগ ভাই একটা কথা বলে নাই, জিজ্ঞেস করো, বলছো তুমি একটা কথা? কি কইছস? হ্যাঁ কি কইছস তুই? আমি বলেছি থাম, আমি তো ডিরেক্টর, আমি বলতেই পারি থাম, কাট, অ্যাকশন, এগুলো আমার বলার অধিকার তো সেখানে আছে। কি তোর খালা তো বোনের উল্টাপাল্টা কথা কইছে হইছে বাহিরায়, আর তুই খালি কইছস থাম? তুই ওরে বললি না ঠড়াই দূরে থাপ্পড় মারতে? আহা, তুমি কি জন্য বোঝো না? আরে আর্টিস্টদের শুটিং এর সময় ধান দুবলু দিয়ে সেবা করতে হয়, আমি সর্বনাশ কিসের জন্য করবো? আর্টিস্ট, কোচের আর্টিস্ট, একটা লাইন ঠিক করে বলতে পারে, সে আবার বলে আর্টিস্ট। আর্টিস্ট না? ওরে আমি জারু পেটা করমু, খালি সকাল হইতে দে আমারে। না 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 মা, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমার একটা প্রজেক্ট সামনে, আমি ইউটিউবের একটা শর্ট ফিল্ম করবো, তুমি যদি ওরা ঝাড়ু দিয়ে পেটাও তাহলে পরে তো করবে না। আমি কোথায় পাবো বিলেন, কোথায় পাবো? এই সর্বনাশ মানে তোর আবার কি সর্বনাশ? আহা মা, তুমি কি জন্য বুঝতেছো না? আমি চ্যানেল দেবো, ইউটিউব চ্যানেল শ্রীরাম সেলেন, সেখানে আমার যে কী পরিমাণ ডলার পাওয়া যায় তুমি জানো? হ্যাঁ, $1 সমান 83 টাকা, সেখান থেকে আমি ইনকাম করব। আমার স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন, আমি একটা চ্যানেল করবো, সেখানে প্রোডাকশন বানাবো, বিভিন্ন ধরনের ফুটেজ ছাড়বো, আর খালি টাকা আসবে, টাকা আসবে, ফুটেজ যাবে, ফুটেজ যাবো, টাকা আসবে। আর সেখানে যদি তুমি ঝাড়ু দিবি, তাহলে আমি প্রথম কাজেই তো তুমি কুশাট লাগাই দিলে, তো কি করবো? সর্বনাশ না? আমি তো চাই তোর সর্বনাশ হোক, তোর এই সব চ্যানেল ফ্যানেলিটি বন্ধ হয়ে যাও। আমি তারপরে ওরে ঝাড়ু দিয়ে পিটামু পিটামু পিটামু, 101টা বানি দিব। আমি আছি তোমার সাথে খালা, একসাথে পিটাবো। আমার সর্বনাশ করে তারপর তুমি ছাড়বে, আমি বুঝতে পারছি, আমার সব শেষ হয়ে যাবে। যা তুই আমার বোনের মায়ের যা খুশি তাই কইবে, এত বড় সাহস! হাইরা বাহাইরা, তুই কান্দিস না, ওরা আমি কালকে ঝাড়ু দিয়ে পিটাবো, দেখিস। ঠিক আছে। জানিস গোলাপি, আজকে না আমার খুব খুশি খুশি লাগছে। হঠাৎ খুশি কেন চাচা?
ডাক্তার চাচি কি রাজি হয়ে গেছে তোমার বিয়ে করার জন্য? আরে না, কি যাতা বলছিস। আসলে হয়েছে কি, অনেক অনেক দিন পর আজকে আমি কিছু টাকা ইনকাম করিয়াছি, তো সেই কারণেই আমার মনটা অত্যন্ত খুশি খুশি লাগছে। আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু এখন বলো তুমি কত টাকা ইনকাম করছো? আল্লাহর রহমতে তো খারাপ না, সব মিলিয়ে মনে কর গোটা 40 টাকা ইনকাম করিয়াছি। কি কি কত বললো? 1040 টাকা? আরে না না, শুধু 40 টাকা, 40। কি যে বলো চাচা, 40 টাকা আজকাল দিনে এটা কোনো টাকা? দেখ, তোর জন্য 40 টাকা হইতে পারে, কিন্তু এই 40 টাকা আমার জন্য 40 লক্ষ টাকারও বেশি। কারণ এই টাকা আমি তোর বাবার কাছ থেকে নিই নাই, কারো কাছে হাত পেতে নিই নাই। এই 40 টাকার পেছনে আমার ফ্যামিলির কোনো অবদান আদৌ ছিল না, এটা আমি নিজস্ব উপায়ে ইনকাম করিয়াছি। আচ্ছা, বুঝতে পারছি চাচা জান। তা আপনি 40 টাকা কিভাবে ইনকাম করলেন সেটা একটু শুনি। আরে একটা গরু দীর্ঘদিন ধরিয়া হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছিল। আমি কি করিলাম জানিস? মালিশ বের করে কিছুক্ষণ মালিশ করিয়া দিলাম, গরু টাং করে দাঁড়িয়ে গেল, হাঁটুর ব্যথা ভালো হইয়া গেল। আর গরুর মালিক খুশি হইয়া তাৎক্ষণিক আমাকে 40 টাকা প্রদান করিল। আচ্ছা ঠিক আছে, তোমার গল্প আবার পরে শুনবো না। তুমি তাড়াতাড়ি বাসায় আসো তো, আব্বাজান না খেয়ে বসে আছে, তাড়াতাড়ি আসো। আসিতেছি। ওকে। শেলি, আমার বউ, কি হয়েছে তুমি আমারে বলো। আমারে খুলে বলো, কি হয়েছে তোমার? দেখো, তুমি যদি আমার সাথে ইরাম করো তাহলে আরে দলে দলে ডাক্তার তারা, আমি যদি কাউরে ভালোবাসি থাকি, কারোর সাথে যদি প্রেম করে থাকি, সেটা হচ্ছে তুমি, ওয়ান এন্ড অনলি তুমি। বিশ্বাস করো আমার কথা। আমার সাথে তুমি কোনো অভিনয় করবা না। তুমি এত নিশ্চিত জানলে আগে বিয়ে করতেন না। আজকে রাতে আমার শেষ রাত, আজকে রাতের মধ্যেই আমি মরে যাবো বাবা। আমি নিজে শেষ করে ফেলবো এই যে বিষ খায়। তুই এই 2-3 সপ্তাহের মধ্যে আমাকে বাড়ির উপর যাসনি, কিসের জন্য রে? তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমার ভাইটারে কতদিন দেখি না। ডাক্তার